আজকে সবাই মিলে গেছিলাম ঘুরতে। তো বিকাল বিকাল ঘুরতে গিয়েছি আমরা সবাই। সবাই বলতে আম্মু, আমি, আমার বোন, আমার হাজব্যান্ড, বোনের হাজব্যান্ড একসাথে বিকালে বের হলাম যে সূর্য থাকতে থাকতে একটু বাইরে থেকে ঘুরে আসি। মনটাও ভালো হবে, এত বড় একটা বিপদ মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আমার শ্বশুর আব্বা সবসময় বলে বিপদ আসলে নাকি হাসি খুশি থাকতে হয়, ঘোরাফেরা করতে হয়, আনন্দে থাকতে হয়, ভালো ভালো খেতে হয়। তো সেই জন্যেই আজকে ঘুরতে বেরোলাম। আজকে হচ্ছে রবিবার, তো কাজও নাই আজকে, বাসায় ফ্রি বসে আছি সারাদিন সকাল থেকে। তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরেই আসি। তো যাব বোনের হাজব্যান্ডের সাথে। তো ওরাই প্ল্যান করলো, ওরা ঘুরতে যাবে, তো আমাদেরকে বলছে চল তোরাও চল আমাদের সাথে ঘুরতে। তো আমাদের গাড়িটা তো দিয়ে এসেছি বডি শপের কাছে, ইন্স্যুরেন্স কোম্পানিরাই ওরা ওইটাকে বলতেছে যে ওরা হ্যান্ডেল করবে। বডি শপ বললো যে তোমাদেরকে আর টেনশন করতে হবে না, বাকিটা আমরাই দেখতেছি, তোমাদের গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমরাই কথাবার্তা বলবো, তোমরা কিছু বললো না। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু তারাই সব কিছু করবে, তারাই হ্যান্ডেল করবে, তাহলে আমাদের তো তাহলে টেনশনটা কমলো একটু। তো সেই জন্য বোনও বললো যে এত ঝামেলা যাইতেছে যখন, তো চল একটু বাইরে থেকে ঘুরে আসি, মনটাও ভালো লাগবে আর কাজেও যেতে পারবে, আনন্দ লাগবে। তো বোন বলতেছিল আমাকে কিন্তু নিস না ভিডিওতে, আর হাজব্যান্ড বলতেছিল কি করো সারাদিনই ভিডিও করো, তো বলেন তো আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কি ভালো লাগবে আমার? আপনাদের জন্যই তো কিছুটা শেয়ার করা, আমরা কি কি করি। তো আপনাদের কাছে ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে বলতে পারবো যে দেখো আমার আমার আপুরা, আমার ভাইয়েরা আমার ভিডিও দেখে, তারা খুবই পছন্দ করে, আমাকে জানায় আপনারা কোথা থেকে দেখছেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো রওনা হয়ে গেলাম বাহিরে। ফার্স্টে একটা লেকের কাছে যাব, লেকটা দেখতে। তো আমার বোনের হাজব্যান্ড বলতেছিল লেকটা খুবই সুন্দর নাকি দেখতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন। তো এসে তো আমি পুরোই অবাক, পুরা লেকের পানি পুরো আইস আইস হয়ে গিয়েছে, এখানে গিয়ে হাঁটাও যাবে, এত পরিমাণ শক্ত আইস। তো আমরা নিচে নামি নাই, আমরা উপর থেকেই সাঁকো দিয়ে দেখতেছিলাম। কি সুন্দর একটা জায়গা, আমি জানেন আমি এখনো পর্যন্ত এই জায়গাটাতে যাইনি। বাসার কাছে, বাসা থেকে বেশি দূরে না, 10 মিনিটের দূরত্ব। বাট এত সুন্দর একটা জায়গা, আমি যদি সকালে আসতে পারতাম হয়তো সকালবেলাও খুব সুন্দর। তো ওইখানে ওই যে দুইটা ছেলে মিলে মাছ ধরতেছিল, তো জানি না ওরা কিভাবে গেছে। তো জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। এতদিন তো ভিডিওতে দেখতাম যে মানুষজন এই যায়, মাছ ধরে, পানি খায়, কি কি করে। তো আজকে নিজের চোখে দেখলাম পুরা লেকটা পুরা আইসি হয়ে গিয়েছে, কি সুন্দর দেখতে না বলেন? তো ওরা এই তো মাছ ধরতেছে বসে বসে। তো আমার কাছে এত ভালো লাগতেছিল লেকটা দেখতে, খুবই ভালো লাগতেছিল, আর মনটাও খুব ভালো হয়ে গিয়েছিল লেকটাকে দেখে, যে আল্লাহর কি নিদর্শন। আর গাছের পাতা একটাও নেই, সব গাছের পাতা পড়ে গিয়েছে, এত ঠান্ডা যে পানিও বরফ হয়ে গিয়েছে। এত ভালো লাগতেছিল। যারা এই পাশে থাকে তারা কত সুন্দর না, সকাল থেকেই ঘুম থেকে উঠে দেখতে পারে সব কিছু, এত সুন্দর নিদর্শনগুলা দেখতে পারে। তো এই তো দেখা শেষ এখানে। তো এখন চলে যাইতেছি আরেকটা জায়গায়। তো যাওয়ার পথে আবার রাস্তায় আপেল বাগান দেখলাম। এখানে সব সময় সামার টাইমে এত মানুষের ভিড় থাকে, এত মানুষ আসে আপেল খাইতে, দূর দূর থেকে আসে। আর আমরা বাসার কাছে, আমরা খুব যাওয়াই পড়ে না আমাদের। তো যাওয়া হইতেছিল আর দেখতেছিলাম সব গাছের পাতা পড়ে গিয়েছে, একটা পাতাও নাই গাছের ভিতরে। আর আবার যখন সামার হবে তখন আবার গাছের পাতা চলে আসবে, আবার আপেল ধরবে, আবার সব মানুষজন আসবে। তো গত বছর আসছিলাম এখানে, এত ভালো লেগেছিল এসে, আমরা আপেল চুরি করছিলাম। তো এই বছর এইভাবে এসে তো খুবই ভালো লাগলো। আর এই তো এটা হচ্ছে আঙ্গুর বাগান, আমরা গাড়ি থেকে নামি নাই এগুলা দেখার জন্য, কারণ কিছুই নেই, কি দেখবো। তো এখন একটা সমুদ্রের কাছে চলে গিয়েছি সমুদ্র দেখার জন্য। তো বোন বলল এটা নিয়ে, এটা খা, এটা নাকি কি একটা মনেকার মতো কি বললো, জাদুর টিম টিম না কি বললো জানি না, নামটা ভুলে গিয়েছি, মনে নাই। তো এটা হচ্ছে একটা পাহাড়ের পাহাড়ের উপরে পাহাড় আর নিচে সমুদ্র, খুবই সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গাটা আর কি বলার বাহিরে। তো এখন সবাই নিচে যাবে, নিচে গিয়ে পানির কাছে যাব এখন, সেই জন্য আর কি
যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। তো এটা এতটা উপরে যে আস্তে আস্তে করে নামতে হবে, আস্তে আস্তে যাইতে হবে। যদি হঠাৎ করে পড়ে যায় তাহলে তো শেষ। তো আমার হাজব্যান্ড বলতেছে এখানে আসো, কিছু ভিডিও করি, কিছু ছবি তুলে। আমি বলতেছিলাম যে না, আমি করতেছি, তুমি করো। তো এই তো উপর থেকে জায়গাটা দেখতে খুবই সুন্দর, কি সুন্দর! আমার এত ভালো লেগেছে। আর সমুদ্রের ভিতরে আমার পাহাড় খুব ভালো লাগে, যে সমুদ্রের পানি ঢেউ খেলে আসবে, সাথে পাহাড় এত সুন্দর আর কি। আমার আমার মনটাই ভরে গিয়েছে, এত আনন্দ আনন্দ লাগছে যে আমি আর কি কিছুই কারোর সাথেই কোনো কথা না বলে নিজেই এনজয় করতেছিলাম, পাহাড় দেখতেছিলাম। এত বড় এই পাথরটা, এত বড়, আমার থেকেও খুব বড়। আর মনে মনে ভাবতেছিলাম যে এটা যদি পানি আসে রাত্রেবেলা জোয়ারের সময়, এই পানিটা কতটুকু উপরে উঠতে পারে। তো আমি এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল দেখতে। আমার এত সুন্দর লাগতেছিল জায়গাটা। এই যে কতগুলা পাথর, এই পাথরগুলা কি আসলেও পানিতে ডুবে যায়? আর ওই যে সমুদ্রের ভিতরে পানিতে পাথরগুলা ভাসতেছিল। তো এখন দেখতে দেখতে যাওয়ার সময় এসে গেছে। তো তারা দুই জামাই মিলে আম্মুকে নিয়ে ধরে ধরে উপরে উঠাইতেছিল যে আম্মু আস্তে আস্তে হাঁটে, কারণ আম্মুর হাঁটার খুবই সমস্যা। তো আম্মুকে নিয়ে তো আস্তে আস্তে উপরে উঠতেছিল। আর আম্মু বলতেছে আমাকে ফালাই দিস না, কিন্তু আমি পড়ে গেলে কিন্তু আমি শেষ। তো এই তো আস্তে আস্তে বাসায় যাওয়ার সময় চলে আসছে, ঘোরারও সময় শেষ। বাসায় চলে যাব, আবারও আসবো। কবে ঘুরবো জানি না, কারণ এখানে এত কাজের এত প্রেশার যে সোম থেকে শুক্র শনি শুধু কাজ আর কাজ। বাহিরে তো বের হওয়াই পড়ে না, খুবই বাহিরে কম বের হওয়া পড়ে। তো খুবই আনন্দ লাগছে, খুবই বিকালটা খুবই ভালো কাটছে আজকের। তো অনেক ভালো লেগেছে। অনেক দিন পরে ভাই, আমার বোন, আমার হাজব্যান্ড, আম্মুকে নিয়ে আমি বের হয়েছে, আমার খুবই আনন্দ লাগছে। তো এই তো আস্তে আস্তে শেষ সময় চলে আসলো। তো আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর কে কে কোথা থেকে দেখছেন এগুলো আমাকে জানাবেন। আমার খুব ভালো লাগবে জানতে পারলে যে আপনারা কি আমার ভিডিওটা লাইক করছেন কি না। তো হাজব্যান্ডকেও বলবো, দেখো আমার ভিডিওটা ওরা লাইক করতেছে, কমেন্ট করছে, দেখো। তো আপনারা জানাবেন অবশ্যই আমাকে কে কোথা থেকে দেখছেন, আমার খুবই ভালো লাগবে জানতে পারলে। তো এই তো এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার সময় এসে গেছে, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, মাগরিবের আজান দিয়ে দিবে। তো আগে আগেই বাসায় যেতে হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। আর আমার পেজটাকে একটা লাইক করে দিন, আর একটা সাবস্ক্রাইব করে দিন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি এই সমস্যাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হয়ে আসতে পারি। আর আমার আমার রেগুলার লাইফে যাতে আমি চলে আসতে পারি। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।